বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এমন কিছু চরিত্র থাকে যাদের ঘিরে একই সঙ্গে আলোচনা, ঝড়, বিতর্ক, সমর্থন এবং সমালোচনা সবই সমান তীব্রতায় ঘুরপাক খায়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি ঠিক তেমনই এক নাম। দীর্ঘ ছাত্র রাজনীতি, সহিংস হামলার শিকার হওয়া, সামাজিক উদ্যোগ, আন্তর্জাতিক স্বীকৃতি এবং সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় উঠে আসা, সব মিলিয়ে তিনি এখন আলোচিত ও বিতর্কিত এক তরুণ রাজনৈতিক মুখ। রাজনীতির ঝড়ঝাপটায় গড়ে ওঠা এক মুখ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের প্রতিষ্ঠাতা ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরে কেন্দ্রীয় কমিটিতে সহ সাংস্কৃতিক সম্পাদক এবং বর্তমানে সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় রাজপথের আন্দোলন, সাংগঠনিক কাজ এবং রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে পরিচিত করে তুলেছেন তিনি। বিশেষ করে বরিশাল অঞ্চলে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কথা দলীয় নেতাকর্মীরা প্রায়ই উল্লেখ করেন। তবে এই পথ চলা ছিল না সহজ। ছাত্রলীগের হামলা এক ভয়াবহ স্মৃতি। 2020 সালের 1 মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যায় একটি ঘটনা যা উর্মির জীবনকে দীর্ঘ সময়ের জন্য বদলে দেয়। অভিযোগ অনুযায়ী ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে নির্মমভাবে নির্যাতন করেন। উর্মির দাবি, হামলাকারীরা জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং মারধর করে, গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। এই ঘটনার পর তিনি বিচার দাবি করলেও তা পাননি বলে অভিযোগ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে মামলা করা হলেও দীর্ঘদিন ধরে তা নানা জটিলতায় আটকে আছে। এই নির্যাতনের অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থানকে আরো কঠোর করেছে বলে মনে করেন তার ঘনিষ্ঠরা। লকডাউনের এক দৃশ্য বদলে দেয় পথ। রাজনীতির পাশাপাশি উর্মির জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় করোনাকালীন সময়ে। 2020 সালের জুন মাসে দেশ জুড়ে লকডাউন। রাজধানী ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন তিনি। একদিন টেলিভিশনের একটি প্রতিবেদনে দেখেন ফুটপাতে থাকা এক নারী নিজের শিশুকে খাবার দিতে না পেরে কাঁদছেন। সেই নারীকে তিনি আগে বহুবার দেখেছেন, কিন্তু কখনো কাছ থেকে ভাবেননি তাদের জীবন নিয়ে। সেদিন সেই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয়। নিজেই খোঁজ নিয়ে সেই নারীকে খাবার দিতে বের হন, কিন্তু গিয়ে দেখেন একজন নয়, অসংখ্য মানুষ একই সংকটে ভুগছে। সেদিনের অভিজ্ঞতা তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। টিউশনের টাকা জমিয়ে মানবিক উদ্যোগ। এরপর পরিবারের সহযোগিতায় শুরু করেন ছিন্নমূল মানুষের জন্য খাবার বিতরণ। পরিবারের নারী হোস্টেল ব্যবসার রান্নাঘর ব্যবহার করে প্রতিদিন রান্না করে খাবার বিতরণ করতেন। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে সেই নিয়মিত কার্যক্রম বন্ধ হলেও মানবিক উদ্যোগ থামেনি। গত 6 বছর ধরে তিনি টিউশনি টাকা জমিয়ে রমজান মাসে নিয়মিত ইফতার বিতরণ করছেন। কখনো 50 জন, কখনো 100 জন মানুষের জন্য ইফতার প্রস্তুত করা হয়। এই কাজে পরিবারের সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন, রান্না, প্যাকেজিং এবং বিতরণে। এছাড়া বিভিন্ন সময়ে শীত বস্ত্র বিতরণ, সামাজিক সহায়তা এবং মানবিক কর্মসূচিও করেছেন তিনি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি ছিল আলোচিত। আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন উর্মি। রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি পেয়েছেন উর্মি। তিনি দক্ষিণ এশিয়ার তরুণ নারী নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি সাউথ এশিয়া ইয়ং উইমেন এম্পাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হন। এই কর্মসূচিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তরুণ নারী নেত্রীরা অংশ নেন। এই কর্মসূচি আয়োজনে যুক্ত রয়েছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল IDEA, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। এই সুযোগকে তিনি বাংলাদেশের তরুণ নারী নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখেন। উর্মির রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে একসময় শতাধিক শিক্ষার্থী উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। উর্মি এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। তার বক্তব্য, অভিযোগের স্বাক্ষর অনেক ক্ষেত্রে ভুল ব্যাখ্যা দিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা বিতর্কও তৈরি হয়। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেন, তবে বিরোধী পক্ষ থেকে পাল্টা অভিযোগও আনা হয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে উর্মির শীতবস্ত্র বিতরণ।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচিও উর্মির রাজনৈতিক কার্যক্রমের একটি আলোচিত দিক। বিএনপির দলীয় প্রধানের জন্মদিনকে ঘিরে তিনি ধানমন্ডি ও জিগাতলা এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেন। নিজের পকেট খরচ ও সহযোগীদের সহায়তায় কম্বল কিনে পথের ধারে থাকা অসহায় নারী পুরুষ ও বৃদ্ধদের হাতে তা তুলে দেন তিনি। উর্মির ভাষায়, রাজনীতির পাশাপাশি মানুষের উপকারে আসতে পারাটাই তাদের সবচেয়ে বড় অর্জন। তাই জন্মদিনের আনুষ্ঠানিকতা নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই দিনটি উদযাপন করতে চেয়েছিলেন তারা। সংরক্ষিত নারী আসনে আলোচনায় উর্মি। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে সংরক্ষিত নারী আসন। সম্ভাব্য 50টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি বড় অংশ পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই আসনগুলোতে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের বিভিন্ন পর্যায়ে নারী নেত্রীদের নাম আলোচনায় এসেছে। সেই তালিকায় জোরালোভাবে উঠে এসেছে জান্নাতুল নওরিন উর্মির নামও। দলীয় সূত্র বলছে, মাঠ পর্যায়ের সক্রিয়তা, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন। উর্মি নিজেও মনে করেন সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব জরুরি। তার মতে, সংসদে নারীদের অংশগ্রহণ শুধু সংখ্যায় নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হওয়া উচিত। আলোচনার কেন্দ্রবিন্দুতে এক তরুণ নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও নির্যাতনের অভিজ্ঞতা, ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা, একাডেমিকভাবে মেধাবী পরিচয় এবং ছিন্নমূল মানুষের জন্য ধারাবাহিক সামাজিক উদ্যোগ, এই সব মিলিয়ে জান্নাতুল নওরিন উর্মির একটি আলাদা রাজনৈতিক প্রোফাইল তৈরি হয়েছে। বিশেষ করে টিউশনের টাকা জমিয়ে ইফতার বিতরণ বা তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কর্মসূচি তাকে তৃণমূলের কাছে পরিচিত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফেলোশিপে মনোনয়ন পাওয়া এবং সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনও তার প্রোফাইলকে শক্তিশালী করেছে। সব মিলিয়ে জান্নাতুল নওরিন উর্মির রাজনৈতিক পথ চলা এখন অনেকটাই নাটকীয়। কেউ তাকে দেখেন সংগ্রামী ছাত্র নেত্রী হিসেবে, কেউ দেখেন বিতর্কিত রাজনৈতিক চরিত্র হিসেবে, আবার কেউ তাকে ভবিষ্যৎ নারী নেতৃত্বের সম্ভাবনাময় মুখ হিসেবে বিবেচনা করছেন। সংরক্ষিত নারী আসনের আলোচনায় নাম উঠে আসার পর এই তরুণ নেত্রীকে ঘিরে আগ্রহ ও বিতর্ক দুটোই যেন আরো তীব্র হয়ে উঠেছে। তবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন শেষ পর্যন্ত নির্ভর করে দলের কৌশল, রাজনৈতিক ভারসাম্য এবং বিভিন্ন পর্যায়ের সুপারিশের উপর। ফলে এসব অর্জন তাকে আলোচনায় এগিয়ে রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে দলীয় নেতৃত্বের রাজনৈতিক হিসাব নিকাশি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।